ভিডিওটা দেখে কেউ কিছু মনে করো না, আর এইভাবে রিফান্ড হয় না। দাদা আমি আজকে জিমে অ্যাডমিশন নিলাম। আমি তো তেমন ওয়ার্কআউট কিছু জানি না, আমাকে তুমি একটু ওয়ার্কআউট বলে দিও। আর হ্যাঁ, আমার কিছু প্রবলেম আছে, আমার ফ্যাটি লিভার আছে, হাঁটুতে ব্যথা আছে, তো ওয়ার্কআউট করলে এগুলো কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি এর আগে কোনোদিন এক্সারসাইজ করেছো? দাদা অনেকদিন আগে স্টার্ট করেছিলাম তো, তেমন আমার মনে নেই, তুমি একটু আমাকে গাইড করে দাও। ঠিক আছে চলো। দাদা আর কি ওয়ার্কআউট করবো? আর কিছু করতে হবে না, অনেকদিন পর এক্সারসাইজ করছো, এই থাক, নাহলে বডি অনেক পেন হবে তো। দাদা শোনো না, তোমার সামনে দরকার আছে। হ্যাঁ বলো, চলো। হ্যাঁ বলো। হ্যাঁ দেখুন, 2 মাস হয়ে গেল আমি ওয়ার্কআউট করছি, ফের আমি চেক আপ করাম, ডাক্তার আমাকে বললো যে এখন জিমটা বন্ধ করতে হবে। কেন, কি হয়েছে? পেটের কোনো সমস্যা আমার দেখা দিয়েছে, তো তার জন্য ডাক্তার বলে জিম বন্ধ করতে হবে। আর হ্যাঁ দাদা, যেই টাকাটা আমি দিয়েছিলাম টাকাটা যদি রিফান্ড করতে হবে খুব ভালো হবে। এই তো দেখো, আমাদের রিফান্ড পলিসি নেই কিন্তু আমাদের জিমে। হ্যাঁ তুমি এটা পারো যে কোনো তোমার বন্ধু বান্ধব বা তোমার কোনো পাড়ার দাদা নিয়ে আসো, তাদেরকে আমরা কন্টিনিউ করাবো যেটা তোমার বেঁচে আছে ব্যালেন্সটা, বাট রিফান্ড আমাদের হয় না। না দাদা ওইরকম হবে না, যদি টাকাটা আমার দাও তাহলে খুব ভালো হয়, নাহলে কিন্তু ঝামেলার মতো হয়ে যাবে জিমের বাইরে তখন ভিড়। সেটা দেখো কি করবে, বাট রিফান্ড হয় না আমাদের। আর হ্যাঁ, তুমি যদি কলেজে পড়তে, তুমি কি কলেজে রিফান্ড চাইতে পারতে? আর না কলেজ তোমাকে দিত?